প্রিয় ফেসবুক বন্ধুরা, আজ আপনাদের মাঝে শেয়ার করব সিরাজগঞ্জ জেলা রাজাপুর এর বিখ্যাত ক্ষীরখাসা দইয়ের কিভাবে তৈরি করা হয় তার একটু নমুনা। সম্পূর্ণ ভিডিওটা দেওয়া তো সম্ভব নয়, তাই যতটুকু সম্ভব আপনাদের মাঝে শেয়ার করছি। সকাল 10টার সময় দুধ দেওয়া হয়েছে, সেই দুধটাকে চুলায় জাল করতে দেওয়া হয়েছে। বিকাল 5টা পর্যন্ত জাল দেওয়ার পর চিনি দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চিনি দেওয়ার কার্যক্রম চলছে। তারপর ধীরে ধীরে সেই চিনিটাকে গলানোর জন্য খুন্তি দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে, যাতে চিনিটা দুধের সাথে তাড়াতাড়ি মিশে যায়। তারপর আগেই সাজানো ছিল খুঁটিগুলোকে পরিষ্কার করে তারপর ওখানে সাজানো হয়েছিল। এখন সেই খুঁটিগুলোর ভিতরে দুধ দেওয়া হচ্ছে। সম্পূর্ণ খুঁটিটা পূর্ণ করে দেওয়া হচ্ছে দুধ দিয়ে। দেখতে পাচ্ছেন আপনারা প্রতিটা খুঁটি বা গ্লাস দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ খুঁটি এবং গ্লাস যেটাই হোক না কেন সেটাকে পূর্ণ করে দেওয়া হচ্ছে। তারপর ধীরে ধীরে প্রায় 1 ঘন্টা পর আসল কাজটি শুরু হবে। প্রায় 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন প্রচণ্ড তাপ দুধের। তারপরও প্রত্যেকটা খুঁটি পূর্ণ করে দেওয়া হয়েছিল। 1 ঘন্টা পর সেখানে আবার সাজা সহ দুধ দেওয়া হচ্ছে, যেটাকে বলা হয় দইয়ের বীজ বা বেচন, যেটাই বলেন না কেন, সেটা দুধের সাথে মিশিয়ে সেটাকে এই দুধের ভিতরে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন কিভাবে বেসন দেওয়া হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন। একটু যদি বাদ দেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না কিভাবে সুস্বাদু দই তৈরি করা হয়। এই যে বেসন দেওয়ার কাজ চলছে। 1 মণ দুধে সামান্য পরিমাণ টক দই এখানে মিক্স করতে হয়। এখানে দুধের পরিমাণ রয়েছে প্রায় 30 কেজি, কিন্তু বীজ দেওয়া হচ্ছে একদম সামান্য পরিমাণে, হাতেই দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। তারপর সেই দুধের সাথে মিশিয়ে সেই দুধকে আবার সেই খুঁটিগুলোকে যতটুকু খুঁটি শোষণ করেছে ততটুকু আবার পূর্ণ করে দেওয়া হচ্ছে। তারপর প্রতিটা খুঁটিতে ও গ্লাসে দুধ দিয়ে পূর্ণ করে দেওয়া হচ্ছে এবং তার সাথে দেওয়া হয়েছে আগুনটা মধ্যে অংশে দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আগুনের কয়লা দেওয়া হয়েছে মাঝখানটায়, উপরে রয়েছে মাথায়, যেটা দিয়ে ঢাকনা দেওয়া হয়। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে কিভাবে কি করা হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তাই যারা দেখতে আগ্রহী বা দই বানাতে ইচ্ছুক, বাড়িতে আপনারা ভিডিওটা দেখে চেষ্টা করতে পারেন। আশা করি আপনারাও পারবেন। রাজাপুরের
সেই সুস্বাদু দই বানানোর প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং ইনস্ট্রাকটিভ মনে হয় তাহলে পাশে থেকে সহযোগিতা করবেন এবং নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।